দেখা যায় কিছু মানুষ আওয়ামী লীগের জন্য মায়া কান্না শুরু করেছে। বিএনপির নেতৃবৃন্দের প্রতি বলতে চাই, আপনারা বলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার জন্য আপনারা দাবি তুলতে পারবেন না। আপনারা বিএনপির ওই সকল শত শত হাজার হাজার গুম খুন হত্যাকাণ্ডের শিকার নিহত শহীদদের সাথে গাদ্দারি আপনারা করতে পারেন, এদেশের জনগণ গাদ্দারি করতে পারে। সকল শহীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের ৫৫,০০০ বর্গ মাইলের কোথাও রাজপথে নামতে দেওয়া হবে না। শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং তার প্রশাসনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সরকারের দেওয়া আমার ট্যাক্সের পয়সায়, জনগণের ট্যাক্সের পয়সায় হেলিকপ্টার, বন্দুক, পিস্তল, গুলি তাদেরকে দেওয়া হয়েছে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের ছাত্র জনতাকে খুন করার জন্য নয়। প্রশাসনের ঊর্ধ্বতন যেই সকল কর্মকর্তাদের নির্দেশে ২০০৯ সালের পিলখানা ট্রাজেডিতে, ২০১৩ সালের শাপলা চত্বরে, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে, ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা এদেশের নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, প্রশাসনের ঊর্ধ্বতন নির্দেশদাতা সকলকেই বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনা এবং তার ডেসপেনশনদের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশে। আওয়ামী লীগ, যুবলীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, ছাত্রলীগ, এই হাতুড়ি লীগ আর হেলমেট লীগে পরিণত হওয়া যুবলীগ আর ছাত্রলীগকে দিয়ে শেখ হাসিনা এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদেরকে খুন করিয়েছে। এজন্য এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে তাই জুলাই, আগস্ট সহ ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যা, অন্যান্য গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। প্রথম দাবি হলো সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা। দ্বিতীয় দাবি হলো তাদের বিচার নিশ্চিত করা। বিচার করার পরে যদি আওয়ামী লীগের আন্ডা বাচ্চা কিছু বাঁচে, তারপরে আওয়ামী লীগের রাজনীতির শখ পূরণ করার প্রশ্ন ৩ নম্বরে আসবে।